আমি জান্নাত হোসেন আবিদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করতেছি। আজকে তোমাদের সাথে কিভাবে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় তা নিয়ে আলোচনা করব। দেখো, ভর্তি পরীক্ষা তোমার প্রত্যেকটা সিটের বিপরীতে 20 থেকে 30 জন করে ক্যান্ডিডেট থাকে। তোমার বিগত 4 থেকে 5 বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা সিটের বিপরীতে 20 থেকে 30 জন করে পরীক্ষা দেয়। তো এই ভর্তি পরীক্ষার জন্য তোমাকে ভালোভাবে প্রিপেয়ার্ড হতে হবে। এখন খেয়াল করো, তুমি মেডিকেল দাও, ইঞ্জিনিয়ারিং দাও বা ভার্সিটি ভর্তি পরীক্ষা দাও, তোমাকে যে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, বা তুমি এই বিষয়গুলো খেয়াল রাখলে তুমি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ আউটপুট নিয়ে আসতে পারবা। প্রথমত তুমি মূল বই পড়বা। এটা হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, যে কোনো সাবজেক্ট হোক, স্যারদের কাছে মেন প্রায়োরিটি থাকবে হচ্ছে তোমার মূল বই। এটা ফিজিক্সে যেমন হচ্ছে তোমার আমির স্যারের বই, ইসাক স্যারের বই, তপন স্যারের বই, এবং এই বইগুলোতে আমি কয়েকটা তোমার স্পেকট্রাম বলে দেয়। যেমন তোমার এখানে কিছু বক্স প্রশ্ন থাকবে, দেখবে কিছু হচ্ছে ব্যবহারিকের সময় তোমার কিছু প্রশ্ন মানে এমসিকিউ থাকে, কেমিস্ট্রিতেও পাবা। এরপর তোমার কিছু কালো কালো বক্সে কিছু ম্যাথ সলভ করার জন্য দেওয়া থাকে। আবার কিছু প্রশ্ন তোমার উদাহরণ হিসেবে করে দেওয়া থাকে। তারপর উদাহরণে কিছু প্রশ্ন, অনুশীলনীতে কিছু প্রশ্ন থাকে এমসিকিউ হিসেবে। এই যে আমি যতগুলো স্পেকট্রাম বলছি, সবগুলাতে যখন তুমি টাচ করবা তখন হচ্ছে তোমার সব থেকে ভালো আউটকাম নিয়ে আসতে পারবা। তো মূল বই পড়বা এবং মূল বইয়ের এই কিছুই বাদ দিবা না, এটা হচ্ছে ফার্স্ট অফ অল। এবার আসো হচ্ছে প্রশ্ন ব্যাংক। তুমি যদি মেডিকেলের জন্য নাও, প্রথমে মেডিকেল প্রশ্ন ব্যাংক, যদি ভার্সিটি করো তাহলে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করো বা প্রস্তুতি নাও তাহলে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আগে সলভ করে ফেলতে হবে। কেন সলভ করতে হবে? তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা তোমার মধ্যে ধারণা হয়ে যাবে কোথা থেকে প্রশ্ন কেমন আসে। সাপোজ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সেটা সম্পর্কে তুমি মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ করলে ধারণা পেয়ে যাবা। শুধু এটা না, এবং এই যে টপিকসগুলো তোমার প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলোর মধ্যে থাকবে, এগুলা ম্যাক্সিমাম প্রশ্ন তোমার এই তোমার ভর্তি পরীক্ষায় কমন আসবে। যে কোনো একটা টপিকস থেকে সাপোজ বিগত কোনো একটা বছরে প্রশ্ন আসছে, তোমার বছরে ওই সেম টপিক থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো তোমার এই একটা ধারণা হয়ে যাবে। তোমার দেখো, তোমার কিন্তু বইতে অনেক অনেক লাইন আছে, তুমি বুঝবা না কোন লাইন পড়তে হবে কোন লাইন পড়তে হবে না। এই যে প্রশ্ন ব্যাংক যখন সলভ করবা, প্রশ্ন ব্যাংক যেই টপিকসগুলোকে বা যে লাইনগুলোকে হিট করতেছে তুমি মাথায় রাখবা, এই লাইনগুলো তোমার জন্য মনে রাখা মানে আবশ্যিক, মানে তোমাকে এগুলো মনে রাখতেই হবে। এরপর হচ্ছে তুমি যখন কোচিংয়ের পরীক্ষা দিবা, এরপর তোমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেশি প্র্যাকটিস করা। প্র্যাকটিস তুমি যে কোনো কোচিং থেকে ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারো। এটা উদ্ভাস হতে পারে, রেটিনা হতে পারে। এদের তোমার প্রশ্ন ব্যাংক বা ম্যাটেরিয়ালসগুলো অনেক ভালো। এদের অনেকগুলো অনুশীলন করার জন্য, প্র্যাকটিস করার জন্য অনেক প্রশ্ন দেওয়া থাকে। তুমি বেশি বেশি এই প্রশ্নগুলো সলভ করবা। তুমি যত প্রশ্ন সলভ করবা তত তোমার এফিসিয়েন্সি বাড়বে এবং তোমার পরীক্ষার ফলাফল তত ভালো হবে। এবং এটা আমার নিজের লাইফ থেকে এবং আমার অ্যাডমিশন থেকে আমি বলতে পারি তোমাদেরকে, এবং এদের বিগত 4 থেকে 5 বছর পড়াচ্ছি, এ থেকে আমি বলতে পারি তুমি যত বেশি পরীক্ষা দিবা এবং যত বেশি হচ্ছে তুমি প্র্যাকটিস করবা তত তোমার আউটকাম ভালো আসবে। এবং শেষে হচ্ছে আরেকটা ব্যাপার তোমাদের খেয়াল রাখতে হবে, নিয়মিত পড়া। এই যে জার্নিটা, এটা হচ্ছে অনেক ক্লান্তিকর। এখানে হচ্ছে ক্লান্তিকর হলেও ক্লান্ত হওয়া যাবে না, আমাদেরকে লেগে থাকতে হবে। তো এই জন্য নিয়মিত পড়তে হবে। তোমার একটা জিনিস মাথায় রাখবে, তুমি ডে টু ডে মাথায় রাখবে প্রত্যেকটা দিন কিছু না কিছু নতুন শিখতে হবে। তুমি অলরেডি অনেক কিছু জানো, স্টিল প্রত্যেকটা দিন নতুন কিছু একটা শিখতে হবে, এটা মাথায় রাখবা। আর যখন তুমি রেগুলার পড়বা তখন আবার তোমার গিয়ে একদিনে 20 ঘন্টা 18 ঘন্টা পড়ার যে প্রয়োজনীয়তা এটা কমে আসবে, তুমি একটা ব্যালেন্স লাইফ পাবা। এই জন্য নিয়মিত পড়বা এবং উপরে পয়েন্টগুলো খেয়াল রাখবা। মেইন বই পড়বা, প্রশ্ন ব্যাংক পড়বা এবং বেশি বেশি প্র্যাকটিস করবা। মূল বইয়ের সব ডাটা পড়ার ট্রাই করবা। এই যে বক্স প্রশ্ন, তারপর যেই প্রশ্নগুলো তোমার সলভ করে দেওয়া থাকে বা যেই প্রশ্নগুলো তোমার উদাহরণ হিসেবে দেওয়া থাকে, এই বিষয়গুলো যদি তুমি খেয়াল রাখো, মূল বই, প্রশ্ন ব্যাংক, নিয়মিত পড়া এবং বেশি বেশি প্র্যাকটিস করা,
দেখবা তোমার চান্স ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। আরেকটা ব্যাপার মাথায় রাখবা, তুমি উদাহরণের যে প্রশ্নগুলা বা এই যে আমি আগেও বললাম যে মেইন বই যে প্রশ্নগুলো যেখানেই পাও সেই প্রশ্নগুলো মাস্ট শিখে ফেলবা। মানে তোমার এমন হচ্ছে তুমি কোনো একটা রিডিং পড়তেছো থিওরি, সেটা যদি পুরোপুরি মুখস্থ নাও রাখতে পারো, তুমি কোথাও পরীক্ষা দিছো সেখানে একটা তোমার এমসিকিউ পাইছো, এই এমসিকিউটা মনে রাখার ট্রাই করো। সাপোজ তুমি একটা পরীক্ষা দিচ্ছ, 100টা প্রশ্ন ফেস করছো, তুমি 60 থেকে 70টা প্রশ্ন হচ্ছে আনসার করতে পারছো সঠিকভাবে, বাকিগুলা ভুল হয়েছে। তোমার কাজ কি হবে, বাকি 30টা একদম কারেক্টলি শিখে রাখা এবং নেক্সট কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো ভুল না করা। এই জার্নিতে হচ্ছে তুমি এই ব্যাপারটা যদি খেয়াল রাখো, তোমার চান্স ইনশাল্লাহ হবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা এইভাবে প্রিপারেশন নাও, দেখা হবে বিজয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।